হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার গঞ্জ হোসেন শেয়ার করবো এমএস পাওয়ার বাংলা শেপ অ্যান্ড ব্রিং ফর স্যান্ড রেকর্ড সিলেকশন প্যান। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টে শেপ অ্যারেঞ্জের মধ্যে ব্রিং ফর স্যান্ড রেকর্ড সিলেকশন প্যান ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি। কপক বিষয়টা করার জন্য আমি ইনসাইড আইসা প্রথমে দুইটা শেপস নিব। আমি ধরো একটা শেপস নিলাম, নেওয়ার পর এটা আমরা একটা কালার দিলাম। পর আবার এখান থেকে আমি ধরো আমরা এই একটা শেপস দিলাম, নেওয়ার পরে এটারও ধর একটা কালার দিলাম। তারপর বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এই শেপসটার উপর এটা রাখলাম। রাখার পরে আমি ধরো নিচের শেপসটা ক্লিক করলাম, বা আমি ধরো আরেকটা শেপস নিতে পারি তোমাদের কাছে একটু ভালোভাবে বোঝানোর জন্য। এই জন্য আমরা এই শেপসটা নিলাম। ব্যাস, নেওয়ার পরে এখন এটার আমরা একটা এই শেপসটা একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন যে বিষয়টা করবো, সবার লাস্টে শেপটা সিলেক্ট করে আমি যদি ব্রিং ফরওয়ার্ড দেই, তো যে শেপটা সিলেক্ট করা আছে সেই শেপটার উপরে শেপের উপর আসবে। আর স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আমরা যে শেপটা সিলেক্ট করা আছে তার নিচে শেপটার নিচে আসবে। আর আমি যদি আমাদের যদি এই যে ব্রিং ফরওয়ার্ড আসার পর ব্রিং টু ফ্রন্ট দেই, এদের সব শেপের উপরে চলে গেছে। আবার আমাদের এদিকে আসার পর স্যান্ড টু ব্যাক দিলে দেখো সব শেপের নিচে চলে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা, ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আমরা এখানে এই হার্ট আর এই স্টার, এই মুনটা আমরা এই সাইডে রাখলাম। রাখার পর আমি সিলেকশন প্যানে আসি। সিলেকশন প্যান কি, সিলেকশন প্যানে এসে আমরা চাইলে আমরা যেটা প্রয়োজন এটা সিলেক্ট করতে পারি। পর আমি যদি আমাদের হাইডল দিই, সব হাইড হয়ে যাবে, শো অল দিলে সব শো হয়ে যাবে। পর আমরা যদি কোনোটা একটা দুইটা মানে আমাদের যেটা প্রয়োজন সেটা হাইড করব, তাই মুন প্রয়োজনে মুনটা হাইড করব। তো এই যে ক্লিক করলে মুনটা হাইড হয়ে গেল। আমাদের 5 পয়েন্ট স্টার 2 এটা হাইড করবো, তো চোখ খোলা আছে, চোখ বন্ধ করে দিলে হাইড হয়ে গেল। হার্ট 1 এটা হাইড করবো, তো আমরা এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল। সাইড হওয়ার পর আবার আমরা যদি এখানে ক্লিক করেও আমরা আমাদের এখানে শো করতে পারি। ব্যাস, এটা আমরা আমাদের দিলে আবার আমরা কোনটা আমাদের উপর নিচে নিতে চাই ধরো উপর নিচে নিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এভাবে চলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের শেপ অ্যারেঞ্জের মধ্যে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন পয়েন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মিস্টার গঞ্জ শেয়ার করবো এমএস পাওয়ার বাংলা শেপ অ্যারেঞ্জ গ্রুপ আর গ্রুপ রুটেড। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টে শেপ অ্যারেঞ্জের মধ্যে গ্রুপ আর গ্রুপ রুটেড ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি ইনভেস্ট করি। করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কয়েকটা শেপ রেখে দিচ্ছি। তো এটা এগুলো দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাবো। এখন আমরা আমাদের যখন আমরা রুটেট করি, আমরা কিন্তু এই যে এখানে ক্লিক করে এভাবে শেপ রুটেট করতে পারি। এটা আমরা দেখলাম। তাছাড়াও কিন্তু আমরা যদি রুটেটে আসি, রুটেটে এসে এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, কোনো শেপ রুটেট করতে পারি। কিন্তু আমি যদি চাই যে একটা শেপকে আমরা গ্রুপ করব, সেই ক্ষেত্রে কি করব, আমরা আমাদের এখান থেকে আমি যদি একটা শেপ সিলেক্ট করি, এই যে দেখো গ্রুপ অপশনটা ডিসেবল হয়ে আছে। আমি যদি একটার বেশি একাধিক শেপ সিলেক্ট করে, যেমন দুইটা শেপ সিলেক্ট করে একটার বেশি শেপ সিলেক্ট করছি, সেজন্য গ্রুপ অপশনটা ইনেবল হয়ে গেছে। 3 নম্বর শেপটা সিলেক্ট করে ইনেবল হয়ে গেছে। এখন এখানে এসে আমি যদি গ্রুপ দেই, এই তিনটা আমাদের কি হয়ে গেল, এই তিনটা কিন্তু গ্রুপ হয়ে গেল শেপ। এখন আমাদের এই তিনটা একসাথে আমরা এভাবে নড়াচড়া করতে পারছি, তিনটা একসাথে রোটেট করতে পারছি। সবাই যেখানে ক্লিক করে আমরা একসাথে কিন্তু কাজগুলো করতে পারছি। কিন্তু আমি গ্রুপে এসে আবার আনগ্রুপ দিলে এখন কিন্তু আবার আগের মতো আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা গ্রুপে এসে রিগ্রুপ দেই, তো আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে। এটা আমি দেখলাম কাজটা কি করে। এখন আমি রুটেটা এসে আমরা কিন্তু এই যে এভাবে রুট করতে পারি। তাছাড়া মর রুটেট অপশন থেকেও নিজেদের মতো আমরা রুট করতে পারি। এখানে আসার পরে আমরা এদেরও এখানে আমরা দেখি কোন জায়গায় দেওয়া আছে, এই যে রোটেশন। আমাদের এই যে হাইট উইথ বাড়াতে পারি, স্কেল হাইট উইথ বাড়াতে পারি। আর আমি রোটেশনের ক্ষেত্রে এদের রোটেশন দিলে কিন্তু দেখো রোটেট হচ্ছে, এভাবে রোটেট করতে পারি। তারপর আমি ধর আবার আমাদের যদি এটা দেখার পর আমরা আরো রোটেশন করতে চাই, এভাবে রোটেশন করতে পারি। এখন আমি এই শুরু করতে পারি। পরে এভাবে আসার পর আমি যদি বাইরে কাজটা রাখি, ধরে যেভাবে রোটেশন হয়ে গেল, এই অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের
আমাদের শেপ অ্যারেঞ্জের মধ্যে গ্রুপ আনগ্রুপ টু টাইপের করতে পারি। কিন্তু আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. My name is Shadran. Welcome to share PowerPoint Bangla shape, align, alignment, set on shape. অর্থাৎ আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা PowerPoint এর মধ্যে শেপস এর অ্যালাইনমেন্ট সেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা কি করব, বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমাদের এই ফরম্যাট আসতে হবে। এখন আমার এখান থেকে সুন্দর সুন্দর কয়টা শেপস রাখা আছে, এগুলো দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা একটা আমাদের শেপের মধ্যে কাজ রাখবো। তো এখন অ্যালাইনের মধ্যে প্রথমে অ্যালাইন লেফট সেন্টার রাইট। আমাদের ধরো এখান থেকে কাজটা করার জন্য এই শেপসটা এদিকে রাখলাম, এটা ধরো এখানে রাখলাম, এটা এদিকে রাখলাম। এই শেপসটা টান দিয়ে ধরে রেখে এটা একটু উপরে রাখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা রাখলেই হবে। রাখার পরে এখন আমি যদি আমরা কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করি, তারপর আমরা অ্যালাইনে আসবো। আসার পর আমাদের দেওয়া আছে কি অ্যালাইন লেফট। এখন কিন্তু শেপগুলো বাম দিকেও সমান না, ডান দিকেও সমান না। আমি যদি অ্যালাইন লেফট দেই, সে আমাদের শেপগুলোর কিন্তু আমাদের কোন দিকে, ডান দিকে, আমাদের বাম দিকে সমান। অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে। যদি আমরা অ্যালাইন রাইট দেই, আমার ধরো এখন শেপগুলো বর্তমানে যেভাবে দেওয়া আছে, যেভাবে দেওয়া থাকা অবস্থায় এভাবে শেপগুলো সিলেক্ট করে এখানে আসার পর আমি এখন যদি অ্যালাইন রাইট দেই, শেপগুলার ডান দিকে সমান। দেখো যে দিকে আসে ডান দিক দেখাইতেছে। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে কি অ্যালাইন টপ মিডিয়াল বটম। এই বিষয়টা দেখার জন্য আবার কি করতে হবে, এই শেপগুলো যে এখানে একটা রাখলাম, এদিকে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করে আমি যদি কি করি, এই আমরা আমাদের এখান থেকে অ্যালাইনে আসি। আসার পরে আমরা আমাদের অ্যালাইন টপ দিলে শেপগুলার উপরের সমান। আবার আমি যদি আমরা আমাদের এই শেপগুলা এভাবে আছে, এভাবে থাকা অবস্থায় আমরা ধরো এখানে আমাদের এগুলা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যালাইন আসার পরে যদি অ্যালাইন মিডিয়াল দেই, এর মাঝখানে সমান থাকবে। আবার আমি যদি এই যে এখানে অ্যালাইন আসার পর অ্যালাইন বটন দেই, তো এই শেপগুলো নিচ দিকে সমান থাকবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। এটা আমি দেখলাম আমাদের এই যে বটম লেফট। ব্যাস দেখার পরে আমরা দেওয়া আছে কি ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি। ধর আমরা কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করলাম। এখন আমাদের কিন্তু এই শেপগুলো এই দুটো শেপের মাঝখানে একটু বেশি, এই দুটো শেপের মাঝখানে একটু কম। আমি ধরো তোমাদের কাজটা বোঝানোর জন্য আর একটু সহজ করার জন্য আমি ধরো এভাবে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করার পরে এই দুইটার মাঝখানে কম ফাঁকা, এই দুইটার মাঝখানে বেশি ফাঁকা। এখন অ্যালাইন আসার পর আমি দিই ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই। দেখো দুইটার মাঝখানে, দুইটা শেপের মাঝখানে কিন্তু আমাদের সেম ফাঁকা, মানে কোনটার কম বেশি নেই, আমাদের সেম স্পেস। আর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেখার জন্য, এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেখার জন্য সেম আমরা ধরো এই যে এই শেপসটা উপরে রাখলাম, এটা ধরো আমরা এই সাইডে রাখলাম, এটা ধরো আর একটু নিচে রাখলাম। রাখার পরে এখন কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করা থাকা অবস্থা কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করব। তারপর আমি অ্যালাইনে আসার পরে এই দুইটার মাঝখানে একটু ফাঁকা স্পেস আছে, এই দুইটার মাঝখানে কিন্তু একটু স্পেস নাই। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে দুইটার মাঝখানে কিন্তু সেম স্পেস থাকবে। এটা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি করতে চাইলে আমরা করতে পারি। ব্যাস পরে আবার আমরা বাইরের কাজটা রেখে এখানে আসি। ব্যাস এগুলো আমরা এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার অ্যালাইনে আসার পরে এই যে আমাদের অ্যালাইন টু স্লাইড এগুলো করতে পারি। এখন আমি যদি আমরা এই সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, যেহেতু অবজেক্ট দ্বারা করছি এটা দিকমাত দেওয়া আছে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস এটা দেখার পরে এখন আমি যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর বাইরের কাজ রাখলে বিষয়টা কিন্তু চলে গেল। তো এটা আমরা দেখলাম কি কাজ করে দেখার পর। তো এভাবে আমাদের এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্টের মধ্যে শেপসের অ্যালাইনমেন্ট সেট করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।